হ্যাঁ, আমি যখনকার প্যাকেজটা কিনি তাদের কাছ থেকে স্পোর্টস কিনি তখনকার 1000+ আমার খেয়াল 2000+, যাই হোক 1000+ প্রফিটেবল ব্র্যান্ড লিস্ট প্রোডাক্ট লিস্ট না, ব্র্যান্ড লিস্ট দিয়েছে। এইখানে যদি আমি ঢুকি তাহলে এই যে এখানে এক্সেল ফাইল, তাই না, এখানে যদি ডাউনলোড করি, আমি ডাউনলোড করেছিলাম, এই লিস্টটা পাই। লিস্ট থেকে আমি র্যান্ডমলি এই টার্মস অফ মেইন এটাতে যাই, মাইনা মেইন, যাই হোক এটাতে যাই। এই ওয়েবসাইটে গেলে প্রথমে প্রোডাক্টের মধ্যে এই যে ডিওড্রেন্টটাতে ঢুকলাম। ডিওড্রেন্ট এখানে 3 আউন্সের 3.25 আউন্সের হচ্ছে $10 একটা কিনলে $10 দিয়ে কিনতে হবে। এখন এখানে হোলসেল কোনো অ্যাকাউন্ট খোলার কোনো অপশন দেখছি না, হয়তো লগ ইন সাইন আপ করলে হতেও পারে। হ্যাঁ, আর তারপরে এটা হচ্ছে আমরা এটা অ্যামাজনে দেখি, অ্যামাজনে এখানে দেখছে সেম প্রোডাক্ট হচ্ছে মাসে 100টারও বেশি বিক্রি হয়, ঠিক আছে। প্যাকেজ দুইটা মিলে প্যাকেজ তারা বিক্রি করছে, প্যাক অফ 2তে বিক্রি করছে সিঙ্গেলে 14। হ্যাঁ, আর এখানে প্যাকেজে হচ্ছে এর মানে সিঙ্গেল নাকি না, সিঙ্গেল না, ম্যাঙ্গো ফ্লেভার, এটা অ্যালোভেরা ফ্লেভার। হ্যাঁ, আমরা মানে কিউকাম্বার ফ্লেভার দেখলাম, এটা কিউকাম্বার অ্যালো, এটা কিউকাম্বার অ্যালো, ঠিক আছে। এখানে দুইটা মিলে $15.5 মতো, 15.14, ঠিক আছে। কিপাতে চার্ট দেখি, কিপাতে চার্ট অনেক হচ্ছে আপ ডাউন করে, কী বলে প্রাইস। আর এর সবচেয়ে বড় বিষয় এখানে অ্যামাজন আছে। এই প্রোডাক্টটা তো জীবনেও বেচতে গেলে করতে পারবো না, আমরা অ্যামাজনের সাথে কী বলে প্রতিযোগিতা করে পারবো না, ঠিক আছে। বাইরের বিশ্বে সবাই হচ্ছে অ্যামাজন থাকলে ওটাকে অ্যাভয়েড করার কথা বলে। এইগুলো বিষয় নিয়ে সে বলেছে ভিডিওতে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিভাবে আমি যে থেকে ব্র্যান্ড লিস্ট থেকে প্রোডাক্ট করবো এই বিষয়ে বিস্তারিত দেওয়া নাই। আর দেওয়া আছে কীরকম যে কিপা ওদের কাছ থেকে কিপা কিনতে হবে, প্যাকেজ কিনতে হবে। কিপা প্যাকেজ কিনলে তারা হচ্ছে ওখান থেকে ওই যে শর্ট লিস্ট করে ফিল্টার তৈরি করে কিভাবে প্রোডাক্টকে বাছাই করা যায় এটা দেখায় হচ্ছে। এখন যে তার লিস্ট থেকে আমি যে কিপাতে কেমনে হচ্ছে ওখানে কিপাতে ঢুকায় করবো, শর্ট লিস্ট বানাবো, সেটার বিষয়ে তো দেখায়নি। আমি তো তার কোর্স করছি, এখনও করছি, কিন্তু এই পর্যন্ত দেখায়নি। আমি দেখাবো, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাবো, অনেকগুলো ডিলিট হয়ে গেছে, আমার আগের ফোন নষ্ট হয়েছে, ওগুলো দেখালে ভালো হতো। যত আমি চাইছি, হেল্প চাইছি, জেনারিক কথাবার্তা বলে, ঠিক আছে। মানুষ ওই প্রোডাক্ট কিনলে তো হলো না, কিনে অ্যামাজনে পৌঁছাতে গেলে আগে কী করে লাগবে, লাগবে ওই যে FNS কি বসাতে হবে, আপনার নামের FNS কি, সেটা বসানোর জন্য প্রেপ সেন্টার লাগবে। আমি তাকে প্রেপ সেন্টার সম্পর্কে জিজ্ঞেস করেছি, বলেছে প্রেপ সেন্টারের লিস্ট দিয়েছে, ওই লিস্টে তেমন কোনো পাইনি, মানে ঢুকলে ওয়েবসাইট ঢুকে না, ঢুকলেও হচ্ছে পরের পেজে পাওয়া যায় না, বা তেমন নাম করা ওয়েবসাইট না। হ্যাঁ, অনেকগুলোই দিয়েছে, তার মধ্যে 2-1টাই দেখেছি। তারপরে আমি সার্চ দিয়েছি, সার্চ দিয়ে US প্রেপ সেন্টার পেয়েছি, প্রুভেন প্রেপ সেন্টার পেয়েছি, আর একটা হচ্ছে স্মার্ট প্রেপ সেন্টার, আরও কয়েকটা নিজে আমি বের করেছিলাম। ওইগুলো বিষয় সম্পর্কে আমি জিজ্ঞেস করি যে এইগুলো প্রেপ সেন্টার কেমন, এখানে কেমন করে অ্যাকাউন্ট করতে হয়, বা কেমন করে তাদের সাথে যোগাযোগ করে কেমন কী ওই জেনারিক কথাবার্তা, যে ইমেল টেমপ্লেট আছে, ওনাদেরকে ইমেল করেন, হচ্ছে তারা করলে ওদের ওয়্যার হাউসে পাঠিয়ে দেন, ওরা আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবে, ঠিক আছে। মেইন প্রসেস স্টেপ বাই স্টেপ কীরকম এটা বলে না। আর হচ্ছে যে US প্রেপ সেন্টার শুনিনি এরকম একটা US প্রেপ সেন্টারে নাম করা একটা, ঠিক আছে, যে অ্যামাজন করে সে তো জানার কথা। আর একটা বিষয় যে US প্রেপ সেন্টার বা যে কোনো প্রেপ সেন্টার কিন্তু মানে যে স্টেটের হন না কেন
আপনার অনেকগুলো আছে যে স্টেট বেস, যে ওই স্টেটেরই নিতে হয়। আর অনেকগুলো আছে যে আপনি অ্যাকাউন্ট খুললে আপনার ওয়্যার হাউস অনুযায়ী, অ্যামাজনের ওয়্যার হাউস অনুযায়ী হচ্ছে হয়, তারা নিজেই সাজেস্ট করে এই ওয়্যার হাউসে পাঠান, ঠিক আছে? তো এগুলো কিন্তু সে খুলে বলেনি, আমি নিজে রিসার্চ করে করে বের করে করে অনেক কষ্টে একটা প্রেপ সেন্টারকে যোগাযোগ করতে পেরেছি। তারপরে আমি ওই যে যেহেতু ওরা ওই যে হোলসেল সাপ্লায়ারের লিস্ট তখন দিয়েছিল না, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বিষয়ে, আমি অন্যান্য ইউটিউব দেখে আজ করেছিলাম যে আমি বের করেছিলাম fair.com, ওখানে বিউটি প্রোডাক্ট পাওয়া যায়। তো fair.com-এ কেমনে হোলসেল অ্যাকাউন্ট করতে হয়, তো সরাসরি বলছে যে ওখান থেকে করেন না, আপনার হচ্ছে অ্যামাজন করে দিবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, সেকশন 3 করে দিবে, এরকম। হ্যাঁ, ক্যান করেন না কেমন কি এসব কিছু না, কিন্তু ফেয়ার ডিস্ট্রিবিউটার কিন্তু নাম করা ডিস্ট্রিবিউটার, ঠিক আছে? বাইরের দেশে বেশিরভাগই ওরা এটাতে করে, ওরা সাজেস্ট করে, গুগলে সার্চ দিলে, চ্যাটজিপিটিতে সার্চ দিলে এরা ফেয়ারকে আগে প্রাধান্য দেয় বিগিনারদের জন্য, ঠিক আছে? তো বলছে ওখানে করেন না। পরে আমি নিজে ট্রাই করেছিলাম, তো আমার তখনকার ইউএস ব্যাংক অ্যাকাউন্ট এখনও নাই, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি। এলএলসি পেলাম কেবল, মানে এলএলসি পেয়ে গেছিলাম, ইনটা পেলাম এই তো গত সপ্তাহ, 2 সপ্তাহ হলো। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুললে তখনকে আমি অ্যাকাউন্ট খোলার জন্য, আপনার হচ্ছে হোলসেল অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই প্রসেসগুলো তো সে মেন্টর হিসেবে দিবে, কিন্তু এই প্রসেসগুলো সে দেয়নি। আচ্ছা, fair.com-এ দেয়নি, তো যে কোনো একটা তো দিবে, সেটাতে একটা দিলে তো বাকি সে এতগুলো লিস্ট দিচ্ছে সেখান থেকে বের করা যায়, তাই না? সেটা দেয়নি, বা কোনো জুম ক্লাস বসায় করেনি, তার রেকর্ড ইতে আছে, কেমন কি আছে ওই জেনেরিক ভিডিওই আছে, সেটা হচ্ছে ওই ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, মাঝখান দিয়ে টাকা নিয়ে গেছে, ঠিক আছে? তাকে ওই যে প্রফিটেবল প্রোডাক্ট আমার অ্যামাজনে ঢোকাইতে হলে, বা হচ্ছে হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চ করার জন্য হচ্ছে করতে হবে, আবার এক্সট্রা করে 20,000 টাকা খরচ করে তার কাছ থেকে কোর্স কিনতে হবে, ঠিক আছে?